ওদেরই একজন শোনেননি বসিরহাটের একজন ভেড়া শোনেননি বুঝাতে গিয়ে বলছে যে আল্লাহ যদি আমাকে আলেম না করে যদি আল্লাহ পাক আমাকে নবী বানাতেন আমি নবী হয়ে যেতাম আর আমার কাছে লোক এসে বলতো ও নবী নবী ও নবী নবী আমাকে কলেমাটা পড়িয়ে দাও তাহলে আমি নবী হয়ে যেতাম আর আমি কলেমা পড়াতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুনাফিকটার নাম ঢুকিয়ে বলছে রাসূলুল্লাহ জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক জোরে বলবেন না আপনারা বলেন যে এটা ঘটনা বলতে বলতে এদিকে চলে আসলাম না তাহলে ছাড়লামটা কোথায় ভাই ট্রাই করে দেখছি দেখতে এখানে মন পাখিটা কোথায় চায়ের দোকানে চলে গেল নাকি তাবরকের হাড়ির দিকে চলে গেল ভাই কে প্রশ্ন করছে আল্লাহ আদম কি দেখলে আর আদম কি বলছে আল্লাহ যেখানে তাকায় সেখানে শুধু একটাই নাম দেখতে পায় আল্লাহ ইনি কে বলছে আদম রাসূলকে চিনতে পারেনি আল্লাহ ইনি কে আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না জি না আল্লাহ একটু বলেন না আর আজকে ঘুটে কুরনের বেটারা রাসূলকে চিনে ফেলেছে আমাদের মতো মানুষ ঠিক না বেটা আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারো না জি না আল্লাহ আল্লাহ পাক ফরমাচ্ছে আদম আমি আল্লাহ পাক যদি আমার নামের পরে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাতকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম আচ্ছা বলেন তো আল্লাহ পাক টোটাল মাখলুকাত কত 18000 কি তাই তো নাকি আচ্ছা বলেন তো জিন জাতিকে আল্লাহ পাক কিসের দ্বারা আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক তিনার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছেন এই জোরে বলেন না মুসলমান আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি আল্লাহ পাক কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন আল্লাহ পাক জিন জাতিকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেননি আল্লাহ পাক কোন ফায়াকুন বলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র 17999টা মাখলুকাতকে আল্লাহ পাক হাতের দ্বারাই না কুদরতি হাতের দ্বারাই না আল্লাহ পাক 17999টা মাখলুকাতকে কোন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাক এই আদম সন্তানকে মানব জাতিকে আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ পাক কোন ফায়াকুনের দ্বারাই না নিজের কুদরতি হাতের দ্বারাই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে যেটা বলবেন না আদম যদি আমার পরে মুহাম্মাদের নামটা না লিখতাম তাহলে আমি আল্লাহ পাক আদম তোমাকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ ভালো করে বুঝবে আদম চিনতে পারেনি রাসূলকে আর আজ ঘুটে কুরনের বেটারা চিনে ফেলেছে রাসূলকে আমাদের মতো মানুষ কি গো ঠিক না ভালো করে বুঝবে এই গীবত করছি ভাই কারো এই জোরে বলে আবার এই সমস্ত কথা বললি কিছু কিছু মানুষ আবার ওই ভাইরা সব ইউটিউবার ছাড়ে তো আবার নিচে কমেন্টে লেখে দেখো গীবত করছে ঠিক না বেটি বলে না ভাই কাদের গীবত করছি হ্যাঁ গীবত করছি তো এই জোরে বলেন গীবত করছি না ভুল বললেন হ্যাঁ গীবত করছে কাদের মুনাফিকদের গীবত করছে কাদের যারা রাসূলের সাথে গুস্তাখি করে তাদের গীবত করছে কাদের যারা রাসূল পাকের সাথে আল্লাহ পাকের সাথে ওলিদের সাথে গুস্তাখি করে তাদের গীবত করছে হ্যাঁ তাদের যারা আমার আপনার ঈমান আমল আকীদাগুলোকে বরবাদ করে তাদের ঠিক না বেঠে গায়ে লাগবে বয়ে গেছে
আদম রাসূলকে চিনতে পারেনি যে মা জননী রাসূলকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মা জননী ফরমাচ্ছে আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল রাসূল পাকের বাড়িতে গিয়ে হাজির। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। ভাবিজান জি ভাই, আপনার বেটাকে ধরুন সময় মতো জঙ্গলে পৌঁছেছিলাম বলে আপনার বেটাকে পেয়েছেন, না হলে জঙ্গলের পশু বাঘের আপনার বেটাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান মুচকে মুচকে হাসছে। কে হাসছে? নবী পাকের আম্মা জান। আবু জেহেল বলে ভাবিজান আপনি হাসছেন কেন? আপনার বেটাকে ধরেন, বাড়ি পৌঁছেছিলাম বলে, না হলে মুহাম্মদকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলতো। নবী পাকের আম্মা জান হাসছে। আবু জেহেলের মাথা গরম, আপনি হাসছেন কেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে ভাই আপনি তো হাসিরই কথা বললেন, কারণ ভাই আপনাদের যে যারো হোক বাড়িতে একটা বড় চৌবাচ্চা করেছে, রহমতুল্লাহর বাড়িতে একটা বড় চৌবাচ্চা করেছে, মানে হাউস করেছে, আর তার বাচ্চাগুলোকে নিয়ে ওই হাউজে সাঁতার শেখায়। বয়স 6 বছর, বয়স 7 বছর, বয়স 8 বছর, সাঁতার শিখে গেছে। আর ওই ছেলেটা যদি 7 বছরের ছেলে কাঁধে গামছা নিয়ে পুকুরে নামতে যায়, আপনারা দেখে কি করবেন বলেন? কি করবেন? ছুটবেন না? এই তোমার মা কোথা নামছিস, মাথা মোটা দাঁড়া, গিয়ে ঝামাং করে হাতটা ধরবে না, কোথা নামছিস, এক্ষুনি পুকুরে গেলে ডুবে মরে যেতিস, চল ঘরে চল। ঘরে দিয়েছি, ঘরে নিয়ে গিয়ে রহমতুল্লাহর স্ত্রীকে বলতে ভাবিজান কি হয়েছে ভাই, তোমার বেটাকে ধরো, কত বড় সাহস দেখেছো, গায়ে গামছা নিয়ে পুকুরে গোসল করতে যাচ্ছে, তো ডুবে মরে যেত। আচ্ছা আপনি বলেন তো এই কথাটা শুনে মা হাসবে না কাঁদবে? যে হাসবে, কারণ মা তো জানে আমার বেটা সাঁতার শিখে গেছে, মা হাসবে। নবী পাকের আম্মা জান তো জানেন আমার বেটা কেমন, ঠিক না বেটে? আবু জেহেলের মাথা গরম, ভাই আমি হাসবো না তো কি করবো, আপনারা হাসির কথা বললেন। নবী পাকের আম্মা জানকে আবু জেহেল বলে আপনি কি উল্টো পাল্টা বলছেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে ভাই আবু জেহেল আমার বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, জঙ্গলে গেছে, এই জঙ্গলের পশুরা জানতে পারতো ভাই আবু জেহেল একটা না দুটো না 100 না 200 না 1000 না 2000 নয়, ওই জঙ্গলের সমস্ত পশুরা আমার বেটাকে শিকার করা তো দূরের কথা, আমার বেটাকে খাওয়া তো দূরের কথা, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, তারা শিকার ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার বেটা মুহাম্মাদের চাঁদ মুখটাকে দেখার জন্য পাগলের নাই ছুটে 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 এসে আমার বেটার সামনে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত। আবু জেহেল বলে কি উল্টো পাল্টা কথা বলছেন ভাবিজান, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন না রে ভাই আবু জেহেল, আমি আমিনা আমার মাথা খারাপ হয়ে যায়নি, আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা একটু বলি, আপনি একটু শুনুন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন ও ভাই আবু জেহেল আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ যখন আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা কয়েকজন সঙ্গিনীকে নিয়ে, কয়েকজন মহিলাকে নিয়ে জঙ্গলে তারে একটু খাওয়া খেতে বেরিয়েছি, একটু বিকালে ঘুরতে বেরিয়েছি। আমি আমিনা আমি যখন সঙ্গিনীগুলোকে নিয়ে হেঁটে গেলে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ শুনতে পাই, আমি আমিনা দেখতে পাই আমার সঙ্গিনীগুলো, ওই মহিলাগুলো বিকট শব্দ করে বলতে লাগে ও বোন আমিনা, ও বোন আমিনা, ছোট 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 তাড়াতাড়ি করে এই জায়গা থেকে ছুটে যাও, কারণ তোমার পিছনে বাঘ আসছে, এখনই খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। ও বাবু জেগে আমি আমিনা দেখতে পাই ওই মহিলাগুলো চিৎকার করতে করতে গর্জন করতে করতে আমি আমিনা আমাকে একা ফেলে রেখে পালাচ্ছে। ওই সময় আমি আমিনা
আমি ভয় পেয়ে গেলাম, আমি আমেনা ডরে গেলাম। আমি আমেনা আস্তে আস্তে ভয়ে ভয়ে যখন পিছনের দিকে গাঁটটা বেঁকিয়ে দেখতে লাগি, আমি আমেনা দেখতে পাই আমার পিছনে জঙ্গল থেকে একটা হিংস্র পশু বাঘ আমি আমেনা আমার দিকে ছুটে ছুটে আসছে। আমি আমেনা বাঘটাকে দেখে আমি ভয় পেয়ে যাই, আমি আর থাকতে পারি না। আমি আমেনা আমার জান বাঁচাবার জন্য আমি দৌড়াবার জন্য প্রস্তুতি শুরু করি। আমি আমেনা এমন সময় এক কদম দু কদম করে ছুটতে আরম্ভ করে দিই। ওই সময় বাঘটা তার ভাষাতে না, তার কথাতে না, ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, মা আমিনা আপনি ভয় পাবেন না, পাবেন না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ও বাবু দেখেন আমি আমিনা ওই বাঘটার কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি আর ছুটলাম না, আমি আমিনা দাঁড়িয়ে গেলাম। ওই সময় আমি আমিনা দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার কার মুটকালো না, আমাকে শিকার করলো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে সালামটা দিয়ে গিয়ে আমি আমিনা আমার কদমে চুমা দিতে আরম্ভ করে দেয়। ও ভাই আবু জেহেল, আমি আমিনা ওই সময় দেখতে পাই ওই জঙ্গলের পশু বাঘটা আমি আমিনা আমার কদমে চুমাটা দিয়ে আমার কদমে লুটিয়ে পড়ে এক কদম দু কদম করে পিছু করতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমিনা আপনি জানেন না, জানেন না আপনার গর্ভে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার নবী, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের নবীর আম্মা জান। এজন্য আপনাকে সালাম দিই, আপনার কদমে চুমাটা দিয়ে আমি বাঘ আপনাকে সুসংবাদটা দিই। আমি বাঘ আমার জঙ্গলের দিকে ফিরে যাই। ও ভাই আবু জেহেল, আল্লাহ পাক আপনার ভাতিজা আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আবু জেহেল যেদিন আপনার ভাতিজা মা আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি আমিনা সেই দিন গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম। আমি আমিনা গোসলখানায় জামার সঙ্গে সঙ্গে গিয়ে আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আবু জেহেল আবেগী হয়ে পড়ে, ভাবি জান কি ব্যাপার, আপনি ভয় পেয়ে গেলেন কেন? আপনি একটু বলেন। ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, ও ভাই আবু জেহেল আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর রেখে আমি আমিনা আমার গর্ভেতে আসে, আমি গোসলখানায় গিয়ে আমার বাদানে যখন পানি ঢালতে আরম্ভ করি আমি আমিনা আমি দেখতে পাই আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। ওই পানি থেকে মিষ্টি আম্বরের খুশবু বাগিন হতে লাগে। জোরে হবে না ভাই আবু জেহেল? আল্লাহ আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে। আমি আমিনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে না, আমি আমিনা আমার গাল থেকে থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাগুলো মিষ্টি আম্বরের খুশবুতে ভরপুর হয়ে যায়। জোরে বলবেন না? রাসূলের আম্মা জান বলছে আমার বেটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে, আমি আমিনা চিনতে পারি না। ঠিক না বেটা? আর আজ ফুটে করনের বেটারা বলে রাসূলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ বেকারির বাচ্চা, মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, গরিবের বাচ্চা। ওনার অনুগামীরা সব কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের রক্তে ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওদের ঈমান আছে? এই জোরে বলেন। এই রাগ করছেন আপনারা? লাইন পাল্টাবো? কারণ ভাই এই কথা বললে আবার কিছু কিছু মানুষের আবার গায়ে জ্বালা বাঁধে। কি বাঁধে না বাঁধে না? কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধে। ঠিক না বেটি? ভাই বলেন তো নবী পয়গম্বর ছাড়া পৃথিবীর জমিনে সবথেকে বড় জ্ঞানী, বড় আলেম কে ছিল?
ঠিক করে বলবেন সব থেকে বড় আলেম বড় জ্ঞানী কে ছিল? সকলে মিলে বলেন না, নবী পয়গম্বর ছাড়া সব থেকে বড় আলেম বড় জ্ঞানী বড় টিচার বড় উস্তাদ কে ছিল? হ্যাঁ সকলে জোরে বলেন। হ্যাঁ ইবলিস। ঠিকই বলছে, বেচারি মনে কষ্ট পাবে না? হ্যাঁ একটু অত বড় আলেম, ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, কষ্ট পাবে না? কেন ইবলিস বলছেন ভাই? এই কেন বললেন ইবলিস? হ্যাঁ তো কি ইবলিস বলছেন কেন? ওর তো নাম আছে না নাম নেই? আছে না? তো আজাজিল, কেন আপনি ইবলিস বললেন? বলে একটা কারণে, কি? আল্লাহ পাক আদমকে সিজদা করতে বললেন, সিজদা কর সিজদা কর। সব বেটা সিজদা করেছে। আজাজিল মাথা খারাপ, মাথা খারাপ। ও বেটা মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ওর কাছে মাথা না তো অসম্ভব, ঠিক না বেটা? আমি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের টিচার, আর ও আমার মাথাটা ওর কাছে নত করব, অসম্ভব হতে পারে না। একটা অহংকার, একটা তাকাব্বুরের জন্য আল্লাহকে ইবলিসে পরিণত করলেন, ঠিক না বেটা? একই না বলেন? তাহলে আজ যারা রাসূলের শানে গুস্তাখি করে, যারা আল্লাহ পাকের শানে গুস্তাখি করে, যারা সাহাবীদের শানে গুস্তাখি করে, আজকে জিনার ওসিলায় আজকে বাংলার মুসলমান আমরা টুপি দাড়ি জুব্বা সব কিছু পেয়েছি। আজকে দাদা পীরের শানে গুস্তাখি করে, দাদা পীর আওলাদের শানে গুস্তাখি করে, দাদা পীরের মা তাওলাদের বলে বাকবির জাত মুটেগিরি করে। আপনার বাকবির জাত বাকবির মেয়েকে বিয়ে করেছে, পুরোপুরা ঈমান নাই, পুরোপুরা পীর নাই। আমার জুতো অমুক পীরজাদার গালে মারলে জুতো নাপাক হয়ে যেত। তাহলে আপনারা বলেন এদেরকে শয়তান বললে গুনাহ হবে? এই জোরে বলেন, গুনাহ হবে? হবে না। আমি তো বলে যাচ্ছি ওদের ঈমান নাই, এত বড় কথা বলে যাচ্ছে। কারণ ভাই আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা টাকা নিয়ে জলসা করে, যারা টাকা নিয়ে জলসা করে, ভালো করে বুঝুন, যারা টাকা নিয়ে জলসা করে তাদের বিরুদ্ধে বুঝাতে জোরে বলেন, যদি কোনো শিক্ষক, যদি কোনো উস্তাদ, যদি কোনো টিচার, এখানে অনেক আলেমরা আছে, এখানে অনেক আলেমরা আছে, ইমাম সাহেব আছেন, প্রশ্ন করুন। আমি যে আজকে চ্যালেঞ্জটা করে যাচ্ছি, যান মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়ে আসুন, চলে যান ফতোয়া নিয়ে আসুন। যদি কোনো আলেম, যদি কোনো মাওলানা, যদি কোনো মুফতি, যদি কোনো মুহাদ্দিস, যদি কোনো টিচার তার ছাত্রদেরকে তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে, কি সম্পর্কে? তালাক সম্পর্কে বুঝাতে গিয়ে বলে যে বাপ কেমন তালাক দিতে হয় শোনো, আমার দিকে তাকাও, ভালো করে বুঝবেন কথাটা। বাপ কেমন তালাক দিতে হয় শোনো, বুঝাচ্ছে। আমি রহমতুল্লাহ আল্লাহকে সাক্ষ্য রেখে, তোমাদের সামনে রেখে আমার বিবিকে একটা দুটো তিনটে দিয়ে দিলাম। তাহলে আপনারা বলেন তালাক করবে না করবে না? এই জোরে বলেন, করবে না করবে না? যদি বিবির সঙ্গে আর কি করতে করতে বলে বিবি তোমাকে একটা দুটো তিনটে তালাক দিয়ে দিলাম, তালাক করবে না করবে না? এই কথা বলে করবে না করবে না? যদি মদ খেয়ে, গাঁজা খেয়ে, তারি খেয়ে সে বিবিকে তালাক দেয়, এই জোরে বলে তালাক হয়ে যাবে। যদি ফোনের মাধ্যমে বলে কি হবে? হয়ে যাবে। যদি লিখিত দেয়, কথা বলে তালাক হয়ে যাবে। তাহলে আপনারা বলেন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু বিষয়ে, কিছু কিছু কথা জবানে আনা চলবে? এই জোরে বলবেন, আনা চলবে? চলবে না। কিছু কিছু কথা আনলে বিবি কি হবে? তালাক করে যাবে। তাহলে আম পাবলিককে কিছু কিছু মানুষদের বিরুদ্ধে বোঝাতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে পরে রাসূল পাকের নামটা বাদ দিয়ে নিজের নাম ঢুকিয়ে কলেমাকে বিকৃতি ঘটিয়ে, তাহলে আপনারা বলুন ওর ঈমান আছে? আছে? যারা কলেমাকে বিকৃতি ঘটাবে ঈমান থাকবে? কলেমাকে বিকৃতি ঘটাবে কারা? বলেন না কারা? বেঈমানেরা, কাফেররা, মুশরিকরা।
যেমন কোরআনের আয়াত নাজিল হয়েছে, ও বাবা কাফেররা আবার আয়াত তৈরি করেছে, আল ফিলু মাল ফিলু, ঠিক না বেঠিক? ওরা একটা আয়াত সাজিয়ে সাজিয়ে তৈরি করে ফেলেছে। ভাই ওটা কি কোরআনের আয়াত? এই জোরে বলেন না। তাহলে কোরআনের আয়াতটা করে বিকৃতি ঘটানো না ঘটানো না? এই জোরে বলেন। তাহলে এই বিকৃতি ঘটানো কাজটা কাদের? এই জোরে বলেন, কথা বলেন কাদের? বেঈমানদের, ঠিক না বেঠিক? সকলকে সতর্ক করছে, সচেতন করছে, ঈমান চোদ্দের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর থাকবে, ঠিক না বেঠিক? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। কিছু কিছু মানুষের কাছে শুরুয়া হালাল, বুটুয়া হারাম। খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, বর্তমান দিনে আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা আপনাদেরকে না সাধারণ পাবলিককে ভেড়া মনে করে। কি বললাম? কি বললাম? পাবলিককে ভেড়া মনে করে। কি বললাম? কি বললাম? ভেড়া মনে করে। বাস্তব কথা বলছে, মিলিয়ে দেখেলেন কিছু কিছু আমাদের রাজ্যে, আমাদের দেশের নেতারাও বর্তমান দিনে কিছু কিছু মুসলিম সমাজটাকে মুসলমানদের ভেড়া মনে করে। যদি ভেড়া না মনে করতো না, তাহলে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার জাত ভাইকে মার্ডার করার জন্য আয়াত সাজিয়ে সাজিয়ে তৈরি করে ফেলেছে। ভাই ওটা কি কোরআনের আয়াত? এই জোরে বলেন না। তাহলে কোরআনের আয়াতটা করে বিকৃতি ঘটানো না ঘটানো না? এই জোরে বলেন। তাহলে এই বিকৃতি ঘটানো কাজটা কাদের? এই জোরে বলেন, কথা বলেন কাদের? বেঈমানদের, ঠিক না বেঠিক? সকলকে সতর্ক করছে, সচেতন করছে, ঈমান চোদ্দের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর থাকবে, ঠিক না বেঠিক? শুরুয়া হালাল আর বুটুয়া হারাম। কিছু কিছু মানুষের কাছে শুরুয়া হালাল, বুটুয়া হারাম। খারাপ মনে নেবেন না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, বর্তমান দিনে আমাদের মতো কিছু মোল্লা মৌলবীরা আপনাদের, ভালো করে বুঝবেন, ভেড়া না মনে করতো আর আমরা ভেড়া না হতাম, তাহলে যারা রাসূলের সাথে গুস্তাখি করছে তাদের তলি ভিড়ে গিয়ে হই 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 করতাম। জোরে বলে, করতাম না। ভেড়া বলি তো করছি, ঠিক না বেঠিক? ভাই ছোট্ট একটা কথা বলে যাই, এক শ্রেণীর মানুষ আমাকে আপনাকে কেমন ভাবে, কেমন ভাবে, খারাপ মনে নেবেন। একজন মহিলা একটা পুরুষের সাথে বিয়ে হয়েছে, কম বেশি 7 বছর। কত বছর? 7 বছর। আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, 2 বছর বয়স। 2 বছর বয়স আল্লাহটা বাচ্চা দিয়েছে। কিন্তু হলে কি হবে, ওই মেয়েটা 7 বছর পরে এই ফোনের মাধ্যমে, কেন এখন তো ফোনটা হয়েছে কাল, ঠিক না বেটি? এখন ফোনটা হয়েছে কাল। বাড়িতে টিভি ছিল, তবুও বাড়ির ছেলে মেয়েগুলো একটু ঠিক ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। টিভির পক্ষে বলছি না ভাই, বুঝাবার জন্য বলছি। টিভি ছিল, তবুও ওই একটা দুটো 5টা 6টা সিনেমা দেখতো, ঠিক না বেটি? কিন্তু এখন টিভির থেকে ভয়ঙ্কর হয়ে গেছে ফোন। এখন যা বলবে আর লিখতে হবে না, এখন আর লিখতে হবে না, হাতটা টিপে দিয়ে ছেড়ে যা বলবে এখন তাই চলে আসবে, ঠিক না বেটি? এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, এই ফোনে ফোনে যোগাযোগ হয়ে আর একটা অন্য পুরুষের সাথে প্রেমে ফেঁসে গেছে 7 বছর পর পর। কিন্তু ওই নুকোচুরি করে দেখা সাক্ষাৎ হয়। ছেলেটা ও নুকোচুরি করে দেখা করে, কিন্তু 20 খানে কাল হয়ে দাঁড়িয়েছে। কারা কারা বলেন? ওই মেয়েটা আর ওই যে আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে, দুজনের মধ্যে খুল্লা উঠা বসা মেলামেশা করতে পারছে না, 20 খানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কে? জোরে বলে, বাচ্চা আর বাচ্চার বাপ, তাই তো নাকি?
তখন ছেলে ফোঁস তুলছে মাঝে মাঝে, মেয়ে বলে দাঁড়াও না, অত মাথা গরম কেন করো, ঠান্ডা হও, সব ব্যবস্থা করে দেবো, আজকে বেটাকে আসতে দাও। বেটা অফিস থেকে আসছে, একদম তরকারিতে বিষ মিশিয়ে স্বামীকে খাইয়েছে আর বাচ্চাকেও খাইয়েছে। খাইয়ে দিয়ে দুজনে ঠান্ডা, রাত 12টায় ফোন করে বলছে, হ্যালো তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, কেন কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। ভাই কি কাজ করেছো গো? স্বামীকে আর বাচ্চাকে দিয়েছে একদম ঠান্ডা করে, তাড়াতাড়ি এসো, সোনা দানা টাকা পয়সা সব গুটিয়ে নিয়েছি। তাহলে আপনি বলেন ওই ছেলেটাকে যে ডাকছে আমাকে নিতে এসো, তাহলে ছেলেটার বুকটা ধর 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 করবে না, করবে না? জোরে বলেন, করবে। কেন করবে বলেন তো? কেন করবে? ও তো ভাববে যে বেটা বেটি 7টা বছর স্বামীর সঙ্গে ঘর করলি এবং 10 মাস 10 দিন কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা সহ্য করে আজকে বাচ্চাকে পেটে করে নিয়ে ঘুরলি, ঠিক না বেটি? কত কষ্ট করে নিয়ে ঘুরলি, আজকে সেই বাচ্চাকে 10 মাস 10 দিন পরে প্রসব করলি, বুকে আগলি নিয়ে 2 বছর লালন পালন করলি, আজকে আমার জন্য সকল তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত